আজকে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা যে মহৎ কর্মসূচি গ্রহণ করেছি, যে কর্মসূচিতে আমরা সর্বপ্রথম একটা মানুষ যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণের সাথে সাথে তার মৌলিক অধিকার কিছু থাকে, যেগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া বা তাদের পাওয়া, আর সেই যোগ্যতাটা নিয়েই জন্মগ্রহণটা করে। কিন্তু আমরা দেখি আমাদের চলার পথে দৈনন্দিন জীবনে বিভিন্ন সময় বিভিন্ন পরিবেশ বা বিভিন্ন কারণে আমরা আমাদের অনেক মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকি। তো ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন মানবাধিকার, আমরা আমাদের প্রধান কাজ মানুষের সে সমস্ত মৌলিক অধিকার যেখানেই লঙ্ঘন হচ্ছে সেই জায়গায় যাতে তারা কোনো কিছুর থেকে বঞ্চিত না হয় বা কেন লঙ্ঘন হচ্ছে সেই সূত্রটাকে খুঁজে বার করে তৎক্ষণাৎ সেই সমস্যার সমাধান করে তাকে সেই মৌলিক অধিকারটা পাইয়ে দেওয়া। তো মৌলিক অধিকার বলতে প্রচুর কিছু আছে। আমাদের মাঝে আজকে যে সমস্ত বিশিষ্ট অতিথিরা উপস্থিত আছেন, আমরা অবশ্যই তাদের মুখ থেকে সেই সবকিছু সম্বন্ধে আমরা বিশদভাবে শুনবো, বিশদভাবে জ্ঞান অর্জন করবো। কিন্তু আমরা প্রথমত আমাদের দিক থেকে যেটা শুরু করতে চেয়েছি, যে মানুষের জন্ম নেওয়ার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো মৌলিক অধিকার থাকে, সুস্বাস্থ্য, সুশিক্ষা। যে আমাকে বাঁচতে গেলে আমাকে স্বাস্থ্যবান হতে হবে, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হয়ে একটা বাচ্চা যদি জন্মগ্রহণ করে বা বড় হয়, তাহলে সে সুশিক্ষা অর্জন করতে পারবে। সুশিক্ষা অর্জন করলে সে জীবনে একটা জায়গায় পৌঁছতে পারবে এবং সমাজের বা পরিবারের কাজে আসতে পারবে। তো আমরা প্রথম আমাদের যে পদক্ষেপ গ্রহণ করেছি সেটা আমরা স্বাস্থ্যের উপরে গ্রহণ করেছি, এবং স্বাস্থ্যের উপর পদক্ষেপ গ্রহণ করে আমরা প্রথম যেটা সার্ভে করে দেখতে পেয়েছি, বা বিভিন্ন সার্ভে যেগুলো পরিসংখ্যান বিভিন্ন সময় বিভিন্ন নিউজ পেপার বা পোর্টাল বা যারা পরিসংখ্যান বার করে তাদের বিভিন্ন সার্ভে রিপোর্টকে আমরা অ্যানালাইসিস করে যেটা দেখেছি, সেটা হচ্ছে প্রত্যেক বছর ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে প্রায় 1.6 বিলিয়ন মানুষ শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতার অভাবে মৃত্যুবরণ করে। একটা নিষ্পাপ প্রাণ মৃত্যুর কোলে ঢলে পড়ে শুধুমাত্র সচেতনতার অভাবের জন্য। সচেতন হলে সেই মৃত্যুটা হতো না। তো আমাদের প্রথম পদক্ষেপ, আমরা মানুষকে সচেতন করব। আমরা প্রত্যেকটা মানুষকে বোঝাবো স্বাস্থ্য নিয়ে কেন সচেতন হওয়াটা দরকার। সে একদম একটা বাচ্চা শিশু থেকে শুরু করে একজন পূর্ণবয়স্ক মানুষ পর্যন্ত তার প্রত্যেকদিন দৈনন্দিন জীবনে কি কি জিনিস নিয়ম, কি কি জিনিস, কি কি নিয়মাবর্তিতা মেনে চললে তা সে একটা সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে, তার খাদ্যাভ্যাস কি হওয়া দরকার আছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শরীর চর্চা বা কিছু প্রাথমিক কিছু পরীক্ষা, যেই পরীক্ষাগুলো আমরা শুধুমাত্র অসুস্থ হলে ডাক্তারের কাছে গেলে তখন করাই, বা আমার শরীর খুব অসুস্থ লাগছে আমি যখন উঠতে পারছি না তখন আমরা সেই পরীক্ষার দ্বারস্থ হই। সেগুলো যে আমরা প্রতিনিয়ত প্রতি মাসে যদি আমরা একটা রুটিনের মধ্যে আনতে পারি, তাহলে যে আমরা শুধুমাত্র অসুস্থ হলেই ওষুধ খাবো তাই নয়, অসুস্থ হওয়া থেকেই বাঁচতে পারি, সেই জায়গাটাকে মানুষকে নিয়ে আসা। এবং সেটা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে দুয়ারে দুয়ারে গিয়ে সেই পরিষেবাটা আমরা দেব। পাশাপাশি আমরা যে সমস্ত বাড়িতে গিয়ে পরিষেবাটা দিচ্ছি সেই সমস্ত বাড়িগুলোকে প্রতি মাসে একবার করে স্যানিটাইজ করব। কেন করব? কারণ শুধুমাত্র স্বাস্থ্যবান থাকার জন্য পরীক্ষা নিরীক্ষা করলাম সেটাই সমস্যার সমাধান নয়। পাশাপাশি আমাদেরকে একটা ভালো খাদ্যাভ্যাস মধ্যে আসতে হবে, এবং আমরা যে পরিবেশটায় বসবাস করছি সেই জায়গাটাকেও আমাদেরকে স্বচ্ছ পরিষ্কার রাখতে হবে। কারণ বিভিন্ন নোংরা জিনিস থেকে, বিভিন্ন আবর্জনা স্তূপের থেকে বিভিন্ন টাইপের ব্যাকটেরিয়া ভাইরাস জনিত রোগ ছড়ায়, যে রোগগুলো হওয়ার পরে একটা দুরারোগ্য জায়গায় গ্রহণ করে। আমরা সেই জায়গাটার থেকে যাতে আমাদের পৌঁছতে না হয়, আমাদের বাড়ির বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকে যাতে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারে, তার জন্য যাবতীয় যা কিছু করা দরকার তার একটা ছোট্ট পদক্ষেপ আমরা গ্রহণ করব, যার মূল স্তম্ভ হলো স্বাস্থ্য দিদিরা। যে দিদিরা তাদের নিজস্ব অঞ্চলে নিজস্ব বুথে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে মানুষদেরকে সচেতন করবে। তাহলে আমরা যারা সচেতন করব তাদের আমাদের নির্দিষ্ট কিছু ট্রেনিং এর দরকার আছে। আমরা সেই প্রথম ট্রেনিংটা আমরা উত্তীর্ণ হয়েছি, আমরা সেই ট্রেনিং গ্রহণ করেছি, এবং এই ট্রেনিং গ্রহণ করার পরে আমরা ফার্স্ট এইডার হিসাবে, মানে আমার বাড়িতে কোনো সমস্যা হলো আমি হসপিটালে পৌঁছাবো, এই মাঝখানের যে সময়টা, যে সময় আমাদের প্রাথমিক চিকিৎসার প্রচন্ডভাবে প্রয়োজন হয়, তো এই প্রাথমিক চিকিৎসা করার জন্য একটা সার্টিফিকেশন হয়, সেটাকে বলা হয় ফার্স্ট এইডার। এই ফার্স্ট এইডার যে সার্টিফিকেশন কোর্সটা আমরা কমপ্লিট করেছি, এবং তার জন্য আমরা প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে আমরা কিছু বেসিক জিনিস এখন আমাদের
আমরা জানি, কারণ আমরা যখন স্বাস্থ্যবিধি হিসেবে যাব তখন আমাদের কাছে সেই প্রশ্নটা আসবে যে আমার এই সমস্যা হচ্ছে, এর সমাধানটা কি আছে। তো আমরা যাতে সেই মিনিমাম জ্ঞানটা নিয়ে আমরা তাদেরকে সেই উপলব্ধিটা করাতে পারি, সেই জায়গা থেকে আমরা আমাদের প্রথম পদক্ষেপ শুরু করতে চলেছি। আজকে তারই অনুষ্ঠান। আমরা যে কোর্সটা কমপ্লিট করছি তার সার্টিফিকেট গুলো পাচ্ছি এবং সংস্থার তরফ থেকে আমরা প্রত্যেকটা স্বাস্থ্যবিধির হাতে আজকে তুলে দিচ্ছি। তারা যে জিনিসপত্রগুলো নিয়ে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যাচ্ছে, সেই সমস্ত জিনিসগুলো যেমন বিপি মনিটর, হাইট স্কেল, ওয়েট মেশিন, থার্মোমিটার, স্টেথোস্কোপ এবং সেগুলোকে বহন করার জন্য একটা ব্যাগ, রোদ জল ঝড় বৃষ্টিতে বাঁচার জন্য একটা ছাতা, এই সবকিছু আমরা আজকে স্বাস্থ্যবিধিদের হাতে তুলে দিচ্ছি যাতে তারা পরবর্তী পদক্ষেপটা গ্রহণ করতে পারে। তাই একটা ছোট্ট অনুষ্ঠান আমরা ইতিমধ্যে আমাদের মাঝে পেয়ে গেছি আমাদের এত এলাকার পঞ্চায়েত জয়া দেবনাথ, আমরা পেয়ে গেছি কৃষি কর্মকর্তা তুফানগঞ্জ 1 পশ্চিমবঙ্গ সরকার রূপা ভৌমিক, আমরা পেয়ে গেছি বিশিষ্ট সমাজসেবী দীপ্তিতা দে, আমরা পেয়ে গেছি খোকন মিয়া কুচবিহার 1 পঞ্চায়েত সমিতি মেম্বার, আমরা পেয়ে গেছি রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন দত্ত মহাশয়, আমরা পেয়ে গেছি পরিমল বর্মন 13 নং জেলা পরিষদ মেম্বার, এবং আমরা পেয়ে গেছি আমাদের সকলের প্রিয়, আমাদের সবার জানা, যে আমাদেরকে এত সুন্দর করে এই কদিন ধরে ট্রেনিং দিলেন এবং আমাদেরকে স্বাস্থ্যবিধি হিসেবে কাজ করার জন্য যোগ্য করে তৈরি করে করলেন, এবং ডিএম অফিস থেকে যিনি আছেন সিভিল ডিফেন্সের ট্রেনার জিতু মাহাতো, এবং আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সিনিয়র স্টাফ নার্স কাকলি দাস, যিনি আমাদেরকে ট্রেনিং নিয়ে আমাদের সমস্ত মেশিনপত্র চালানো সবকিছুতে ভীষণভাবে সহযোগিতা করেছে, এবং আপমর এখানে আমরা যতজন আছি প্রত্যেকে। তো আমরা প্রথমে আমাদের অতিথিদের বরণ করব, এবং আমাদের অতিথিদের বরণ করার জন্য আমাদের স্বাস্থ্যমন্ত্রীরাই আমাদের অতিথিদেরকে বরণ করে নেবে। সর্বপ্রথম আমরা বরণ করে নিচ্ছি নিরঞ্জন দত্ত মহাশয়কে। নিরঞ্জন দত্ত মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করবে বিউটি পারভিন। এরপরে আমরা বরণ করে নিচ্ছি পরিমল বর্মন মহাশয়কে, 13 নং জেলা পরিষদ মেম্বার পরিমল বর্মন মহাশয়। পরিমল বর্মন মহাশয়কে উত্তরীয় পরিয়ে বরণ করে নেবে লক্ষ্মী বর্মন। এরপরে আমরা বরণ করে নিচ্ছি কুচবিহার 1 পঞ্চায়েত সমিতি মেম্বার খোকন মিয়া মহাশয়কে। খোকন মিয়া মহাশয়কে বরণ করে নেবে আফরোজা সরকার। এবারে আমরা বরণ করে নিচ্ছি কৃষি কর্মকর্তা তুফানগঞ্জ 1 রূপা দে ভৌমিককে, বরণ করছে টুম্পা পারভিন। আমরা বরণ করে নিচ্ছি বিশিষ্ট সমাজসেবী দীপ্তিতা দে মহাশয়কে। দীপ্তিতা দে মহাশয়কে বরণ করে নিচ্ছে শাহানাজ পারভিন। এবারে আমরা বরণ করে নিচ্ছি একতা এলাকার পঞ্চায়েত জয়া দেবনাথ মহাশয়কে। জয়া দেবনাথ মহাশয়কে বরণ করে নিচ্ছে অনুরাধা বর্মন। এবারে আমরা বরণ করে নিচ্ছি আমাদের ট্রেনার, যিনি আমাদেরকে বড় করবেন শেখালেন, জিতু মাহাতো মহাশয়কে এবার আমরা বরণ করে নিচ্ছি। বরণ করছে মাধবীর অধিকারী। এবার আমরা বরণ করে নিচ্ছি আমাদের আরেকজন ট্রেনার, যিনি আমাদেরকে সমস্ত মেশিনগুলো চালানো শিখিয়েছে এবং পরবর্তীতেও আমাদেরকে আরো কিছু মেশিন চালানো, যখনই আমাদের মেশিন জাতীয় কোনো জিনিসে আমরা ঠেকবো, যাকে আমরা ফোন করবো, আমাদের পরিত্রাতা কাকলি দাসকে বরণ করছে মাফিদা খাতুন। আমরা আমাদের বরণ পর্ব শেষ হয়েছে। তো আমরা এখন আমাদের বিশিষ্ট অতিথিদের মুখ থেকে আগামীতে আমরা কিভাবে কাজ করব, বা আমরা সমাজের কাজে আরো কিভাবে বেশি করে আসতে পারি, বা আমরা সরকারের পাশে কিভাবে দাঁড়াতে পারি, সেই সব কিছু সম্বন্ধে আমরা তাদের বক্তব্য আমরা শুনবো। আমরা প্রথমে শুনে নেব আমাদের মাঝে উপস্থিত আছে 13 নং জেলা পরিষদ মেম্বার পরিমল বর্মন মহাশয়, আমরা তার বক্তব্য শুনবো। মোটামুটিভাবে আপনারা সবটাই মমতা এবং বেশ কয়েকদিন আপনারা ট্রেনিং করলেন, সম্ভবত কদিনের? 4 দিনের। আপনাদের আজকে এখানে ব্যাগ ট্যাগ বা কিটস গুলো দেওয়া হবে। ভিতরে দেখলাম খাওয়া দাওয়ারও ভালো অ্যারেঞ্জমেন্ট আছে, হ্যাঁ, ডাল ফাল দেখলাম আমি, হ্যাঁ। তো
ওটা আমাদের কপালেও আছে, ঠিক আছে? তো আপনারা তো অনেক কিছু শিখেছেন। মূলত আজকে আপনাদের বক্তব্যগুলো শোনা উচিত ছিল আমাদের। আপনাদের কেমন ট্রেনিং হলো, সেটা ট্রেনাররা কতটা ট্রেনিং করালো শুনলে ভালো হতো। আসলে আমাদের বিষয়টা হলো স্বাস্থ্য এবং অধিকার, বাঁচার অধিকার। এই ব্যাপারটা নিয়ে আপনারা যে কাজ শুরু করেছেন, এটা শুনেই ভালো লাগছে। আসলে আমাদের অধিকার তো অনেক, আমাদের অধিকারটা অনেক। আমরা সব অধিকার বিষয়টা আমরা জানি না, কারণ আমাদের দেশ গণতান্ত্রিক দেশ, প্রজাতান্ত্রিক দেশ। আমরা প্রজারা এখন দেশ শাসন করছি, কিন্তু আমরা কতটা পাচ্ছি কতটা পাচ্ছি না সেটা বড় কথা নয়। আমরা আসলে জানি না বলেই আমরা অনেক কিছু থেকে আমরা নিজেরাই বঞ্চিত। যাই হোক, সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। কিছু মূল্যবান বক্তব্য রাখতে বলছি এই এলাকার বিশিষ্ট নাগরিক এবং বিশিষ্ট সমাজসেবী মহাশয়। সকলকে নমস্কার। এখানে উপস্থিত আমার শ্রদ্ধেয় কাকুরা আছেন, নিরঞ্জন কাকু আমার খুব ছোটবেলা থেকেই এদের সাথে একটা পারিবারিক সম্পর্ক। উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য, উপস্থিত আছেন আপনাদের ট্রেনার, এই এলাকার বিশিষ্ট নাগরিক বিমানবাবু, উপস্থিত আমার এলাকার এই পঞ্চায়েত জয়া দেবনাথ, আরও উপস্থিত আছেন তুফানগঞ্জ 1 ব্লকের কৃষি কর্মাধ্যক্ষা এবং আপনারা যারা স্বাস্থ্যবিধি, যারা এই কাজটাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, যাদের উপর ভরসা করে আজকের এই প্রতিষ্ঠানের এই উদ্যোগ, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এবং আমি এই অর্গানাইজেশনের সফলতা উত্তরোত্তর আরো বৃদ্ধি পাক, ওদের আগামী দিনের যে প্রজেক্ট, আপনারা আজকে যে ফার্স্ট এইড ট্রেনিং নিয়েছেন, আপনারা আগামীতে আরো অনেক বড় বড় ট্রেনিং নেন এবং বিভিন্ন এলাকার স্বাস্থ্য অনেক বেশি উন্নতি হোক। কারণ মানুষ আজকাল অনেক অসচেতন, বিশেষ করে মহিলারা, তারা নিজেদের শরীর নিয়ে কিন্তু খুব নেগলিজেন্সি করেন। আপনাদের এই অর্গানাইজেশনের যে উদ্যোগ, আপনারা যে এই যে বাড়ি বাড়ি যাবেন, তারা যে এই যে মান্থলি একটা চেক আপ, যেটা নাকি হয়তো পুরুষরা বাড়ির করেন, হয়তো বা গৃহবধূ যারা, তারা নিজেদের স্বাস্থ্য সম্পর্কে একটু অসচেতনই থাকেন। আর তারপরেও সব থেকে ভালো উদ্যোগ শুধু স্বাস্থ্য না, এনাদের যে আরেকটা প্রজেক্ট, যেটা নাকি মান্থলি একটা স্যানিটাইজেশন নিজের বাড়ির, সেটা সত্যিই খুব প্রয়োজন। আজকাল যে দেখা যাচ্ছে জমা জল, ডেঙ্গু, মশা, ম্যালেরিয়া, টাইফয়েড, বিভিন্ন ধরনের পেটের রোগ হচ্ছে, সেখান থেকেও অনেকটাই মুক্তি হবে। এবং আমি এই এলাকায় এই অর্গানাইজেশনের খুব কাছেই থাকি আপনাদের। আর তাছাড়াও আমি একটা মহিলা সেলফ হেল্প গ্রুপ, যে সংঘ সমবায়, সেখানে আমি নিযুক্ত এবং আমার যে সংঘের যে দল, তাদের আমি দেখাশোনার কাজটাও করি। সেই সাথে এই এলাকায় আমি বিভিন্ন মহিলা সংগঠনের সঙ্গে জড়িত। আমার এই সংগঠনের প্রতি অনুরোধ থাকলে যে আপনাদের যদি কাজ করতে গিয়ে অসুবিধা কোনো রকম হয়, আমার সর্বতোভাবে যতটুকুনো সাহায্য করা, আমার এখতিয়ারে যতটুকুনো করার, আমি সর্বতোভাবে আপনাদেরকে সাহায্য করব। এবং যখনই দেখবেন, যখনই কোনো অসুবিধা হবে, মহিলা সংক্রান্ত কাজ, আমার সঙ্গে যোগাযোগ করবেন, এই অনুরোধ রাখি। এবং এই অর্গানাইজেশনের উত্তরোত্তর আরো শ্রীবৃদ্ধি ঘটুক, এই কামনা করে আমি আমার ক্ষুদ্র আলোচনা এখানে শেষ করলাম। নমস্কার। এবারে আমরা বক্তব্য রাখতে বলছি আমাদের মাঝে উপস্থিত কুচবিহার 1 পঞ্চায়েত সমিতির মেম্বার খোকন মিয়া মহাশয়। আরে অল্প সবাইকে নমস্কার, সবাইকে সালাম প্রণাম। বাস্তবে ক্ষুধার্ত আমি। সকালবেলা শুধু চা আর 2টে বিস্কুট খেয়ে বেরিয়েছি। আর দিদাটা আমাদের উপনির্বাচনের রেজাল্ট হলো, সেখানে আমি গিয়েছিলাম। এটা ঠিকই বলছি, বন্ধু পরিমল বর্মন আমাদের জেলা পরিষদের সদস্য, আমাদের অগ্রদূত
আমাদের দীর্ঘ রাজনৈতিক ইতিহাস থেকে আমরা সকলে নিতে আসা, তার মধ্যে কোচবিহার জেলার মধ্যে একজন দিশারি আমাদের দিশা দেখিয়েছিলেন, শিক্ষক। উনি রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত ভারতবর্ষের মধ্যে কয়েকজন মানুষ যারা পায় তার মধ্যে উনি একজন আমাদের কোচবিহার জেলার আমাদের সকলের অভিভাবক মাস্টারমশাই নিরঞ্জন দত্ত মহাশয়। দীপা আমার পঞ্চায়েত সমিতি সঞ্চালিকা, মমতা আমাদের ডিএম অফিস থেকে এসেছেন। স্বাস্থ্য প্রত্যেকটা মানুষের কাছে অমূল্য সম্পদ। এই অমূল্য সম্পদের চেয়েও আর দামি কিছু পৃথিবীর মধ্যে নেই। স্বাস্থ্য যদি ঠিক থাকে, শরীর যদি ঠিক থাকে, সব কিছু করা সম্ভব। আর যদি স্বাস্থ্যের অবনতি দেখা দেয় তাহলে যত বড়ই টাকা থাক, পয়সা থাক, বাড়ি থাক, গাড়ি থাক, তার কিন্তু সুখ থাকে না। আমার একজন বন্ধু আছে, মাঝে মাঝে দেখা হয়, আমি যাই, উনি মোটামুটি 100 কোটি টাকারও কাজ নেন। সারা ভারতবর্ষে 100 কোটি টাকারও উপরে কাজ নেন, কিন্তু ওনার খাওয়াটা হচ্ছে এতটুক, শুধু মুড়ি, আর কিচ্ছু খেতে পারে। তাহলে চিন্তা করে দেখেন, এই যে স্বাস্থ্য এত কোটি কোটি টাকা সারা ভারতবর্ষে কাজ নিচ্ছে, এত কিছু করছে, কিন্তু তার শরীর স্বাস্থ্য তার কুলায় না, টানে না। টাকা আছে, পয়সা আছে, সব কিছু আছে, সারা শরীর পাল্টায় নিয়ে আসতে পারে, কিন্তু লাভ তো হবে না। স্বাস্থ্য দিদি যে এই যে মমতার একটা সংস্থার থেকে যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। যেহেতু এটা টাই আপ করা আছে আমাদের রাজ্য সরকার এবং এনজিও এর মাধ্যমে, এটা একটা ভালো দিক। প্রত্যেকটা বিষয় আপনারা যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ, আমাদের নিশ্চয় জনপ্রতিনিধিরা আছে, সরকারি কর্মচারী রয়েছে, বিশেষ করে হেলথ উপস্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্রগুলো গ্রামীণ এলাকাগুলোতে রয়েছে, তাদের সঙ্গে সুন্দর করে সমন্বয় তৈরি করে, যেমন আমাদের স্বাস্থ্য দিদিরা আপনারা এসছেন, ট্রেনিং নিয়েছেন, সুন্দর করে একটা সমন্বয় তৈরি করে এই যে মানুষের কাছে, মানে পিছিয়ে পড়া গ্রামের মানুষের কাছে পৌঁছে যাওয়া। অনেক লোকের দেখা গেল একটা কাশি 21-22 দিন হয়ে যাওয়ার পর সেই কাশিটা কিন্তু একটা টিবির লক্ষণে চলে যায়। অনেক লোক আমরা কিন্তু ভাবি কাশি হচ্ছে তো এই 10-15 দিন, 2 সপ্তাহ হলো, এই ওষুধ খাচ্ছি, এটা খাচ্ছি, ওটা খাচ্ছি, কিন্তু না। একটা লোকের যখন 21 দিন পরেও যদি যে ব্যক্তিটা কাশবে, সে ব্যক্তিটা নিশ্চয় কোনো শারীরিক দিক থেকে কিন্তু আলাদা একটা তাকে সিগন্যাল দিচ্ছে যে আপনার শরীরের পরিস্থিতিটা ভালো না, আপনাকে চেক আপের দরকার আছে, আপনাকে সুন্দরভাবে কোনো স্বাস্থ্য কেন্দ্র গিয়ে সুপরামর্শ নিতে হবে। এই বিষয়গুলো কিন্তু গ্রামের মানুষ কিন্তু এখন অনেক পিছিয়ে আছে। যারা কাশি হলো, সর্দি হলো, 15 দিন 1 মাস চলে গেল, হ্যাঁ, তারপরে কোনো ট্রিটমেন্ট নিচ্ছে না, কোনো স্বাস্থ্য কেন্দ্রে যাচ্ছে না। কিন্তু আপনাদের যে এই যে সংস্থা স্বাস্থ্য দিদি, আপনারা তো ডোর টু ডোর প্রত্যেকটা মানুষের বাড়িতে যাবেন, মানুষের দেখভাল করবেন, শরীর চেক আপ করবেন। যেমন পরিমল বর্মন, আমি আমাদের পৌরসভার চেয়ারম্যান, 2 দিন চেক আপ করলাম শরীর, মানে নিজেকেই ভালো লাগে যে আমরা ফিট। ওই হেলথ সেন্টারে আমরা গেলে, মেলার ক্যাম্পে গেলে আমরা শরীর চেক করি, কয়েকদিন করলাম, 3 দিন করলাম, মানে নিজেকে ভালো লাগে। আবার তার মধ্যে কারো আবার শরীর এমন হয়ে যায়, নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে মন দেখি খুব খারাপ, বাড়ি চলে যায়, মনটা খারাপ। সত্যি কথা, বাস্তব পরশুদিন এই ঘটনা একটা হয়েছে। একজন ভালো সাহিত্যিক, ভালো লেখক, আমরা একসঙ্গে করলাম, তার মনটা খারাপ হয়ে, প্রেশারটা মাপার পরে প্রেশারটা হাই হয়ে গেল, ওকে বলতে আমাকে। এই যে তার মানসিকতা আমাদের চেয়ে অনেক উচ্চ মানের, কিন্তু তার শারীরিক দিক থেকে একদম দুর্বল হয়ে পড়লো অতটুকুর মধ্যে, আমার প্রেশারটা পুরো হাই হয়ে গেছে, তোরা থাক, আমি চলে যাই। এই যে স্বাস্থ্য অমূল্য সম্পদ, আপনারা যে সংস্থার থেকে কাজ করছেন, আপনাদের এই সংস্থার মঙ্গল কামনা করছি। আমি এই পঞ্চায়েত সমিতিতে, এই এলাকার আমার নিজস্ব পঞ্চায়েত সমিতি, এখান থেকে আমি নির্বাচিত হয়েছে, আমার বাড়ি দূর,
অনেক দূরে আমার বাড়ি, আমি কিন্তু নির্বাচিত সদস্য এই এলাকার। আপনাদের ভালো মন্দ পাশে থাকবো, এতটুকু প্রতিশ্রুতি দিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার। ধন্যবাদ কুকুরমিয়া মহাশয়কে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এবারে আমরা বক্তব্য রাখতে বলছি আমাদের মাঝে উপস্থিত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক নিরঞ্জন দত্ত মহাশয়। সকলকে নমস্কার। আমার তো এই বিষয়ে জ্ঞান গম্ভী খুব কম, তাও যেহেতু নাম বললো কি একটা কথা নিবেদন করতে হয়। এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব আছে, জেলা পরিষদের সদস্য পরিমল বর্মন, আর পঞ্চায়েত সমিতির সদস্য ফুকন মিয়া সহ এখানে দীপা, রূপা, এখানে পঞ্চায়েতের এই এলাকার সিভিল ডিফেন্সের আধিকারিক, সেক্রেটারিম্যান, সবাইকে নমস্কার, আপনাদেরকেও নমস্কার। ওই যে আমার বন্ধুরা ওখানে অনেক দূরে, এটা বড় কষ্টকর। আমার কণ্ঠস্বর তো খুব ক্ষীণ, এত দূর কণ্ঠস্বর যাবে কি না সন্দেহ। যাকে আজকের এই মহতী অনুষ্ঠান, এই মহতী অনুষ্ঠানের প্রধান কর্ণধার যিনি মমতা ঘোষ, সঙ্গে একটা অ্যাসিস্ট্যান্টও আছে, ওটা কোথায় সুদীপ দেবনাথ, ওইটাও আছে। এবং আপনারা সবাইকে আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, নমস্কার, সালাম জানিয়ে কয়েকটি কথা নিবেদন করি। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র দূরীকরণ। এই তিনটাই সবচেয়ে বড় সমস্যা। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা হলো আমাদের স্বাস্থ্য, যেটা খোকন মিয়া বলছিল যে কোটি কোটি টাকার মালিক খেতে পারে না। অ্যাকচুয়ালি সত্যি সবচেয়ে বড় ভিখারি কে জানেন? ওই স্টেশন চৌমুখীতে বা ওই রাস্তাঘাটে পড়ে থেকে যারা ভিখারি, তারাও কিন্তু মাংস, রসগোল্লা খেতে পারে, কিন্তু কোটি কোটি টাকার মালিক রসগোল্লার মাংস, অতি লোভনীয় জিনিস যিনি খেতে পারেন না, তিনি হচ্ছে সবচেয়ে বড় ভিখারি। ইংরেজিতে একটা কথা আছে, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। এই স্বাস্থ্যকে আমাদের যে দারিদ্রতা, শিক্ষা এবং স্বাস্থ্য, এই জিনিস সম্পর্কে আমাদের দেশে অনেক সমস্যা, রাজ্যে দেশে সমস্যা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অনেক প্রকল্প গ্রহণ করেছেন, তাকে সেই জন্য সাধুবাদ জানাই। সেই সঙ্গে আমাদের যে এনজিও, এখানকার যারা উদ্যোক্তা, তাদের আমি বলি যে আপনারা উচ্চ প্রশংসার দাবি করতে পারেন এই কারণে যে সরকারকে সহযোগিতা করার জন্য সরকারের পাশাপাশি আপনারা যারা এনজিও, বেসরকারি কথাটা বললেও ভুল হবে, কারণ এই সংস্থা সরকারের সঙ্গেও একটা যোগসূত্র রয়ে গেছে। এর রেজিস্ট্রেশন সরকারের তরফ থেকে রেজিস্ট্রেশন, এবং এদেরও একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, তারাও সরকারের সাথে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবেও সরকারের সাথে একটা যোগসূত্র রয়ে গেছে। সেই জন্য শুধু বেসরকারি সংস্থা বললে ভুল হবে, বেসরকারি হলেও সরকারের রেজিস্ট্রেশন আছে, সরকারের সাথেও একটা যোগসূত্র রয়ে গেছে। যাজ্ঞা এই বেসরকারি সংস্থার উদ্যোগে যে উদ্যোগ গ্রহণ করেছেন, অত্যন্ত প্রশংসনীয়, উচ্চ প্রশংসার দাবি করতে পারেন। এবং আপনারা যারা সমাজসেবামূলক কাজের ভিতর দিয়ে নিজেদের যদি আংশিক রুটি রোজগারের ব্যবস্থা হয়, এটাও অত্যন্ত শুভ জিনিস বলে আমি মনে করি। এবং আমি বলবো কর্তৃপক্ষকে, এখানকার কর্তৃপক্ষকে, যে যেটা পরিমল রায় বলছিল, যে অনেকে হয়তো বাধার সৃষ্টি করতে পারে যে এখানে কেন আপনারা এই সমস্ত করছেন, আপনারা কে, আপনাদের কি স্বার্থ, এগুলো। যার জন্য আমি বলবো যেখানে সার্ভে হবে, যেখানে মহিলারা, মা বোনেরা সার্ভে করতে যাবেন, বাড়ি বাড়ি পরীক্ষা নিরীক্ষা করতে যাবেন, সেই এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে যদি একটা মিটিং হয়, তাহলে মনে হয় সবচেয়ে ভালো হবে, বাধা বিঘ্ন আর আসবে না। সেই কাজটাও করতে হবে। আর যেটা প্রকল্প আমি এখানে এসে শুনলাম, অত্যন্ত ভালো। প্রত্যেকটা বাড়িতে যাবে, বাড়ির প্রত্যেকটা পরিবারের সদস্যদের যে সমস্ত স্বাস্থ্য পরীক্ষা করবে, ওজন মাপার থেকে আরম্ভ করে প্রেশার মাপা, এ অত্যন্ত ভালো কাজ।
প্রত্যেকেই একটা স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা আপনারা তৈরি করবেন, এবং যেখানে বিভিন্ন রোগ দেখা দিবে সেখানে স্যানিটাইজেশনের ব্যবস্থা করবেন। এ খুব ভালো জিনিস। আগামী দিনে এর কুশল কামনা করি, আগামী দিনে এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনাদের সকলের সহযোগিতায় আমার বাংলার মানুষের উপকার হবে, স্বাস্থ্য সম্পর্কে সচেতন হবে। এখানকার উদ্যোক্তা সহ আপনাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমরা ব্যক্তিগতভাবে যেটা সহযোগিতা করার, যেটা প্রচার করার, আমরা অবশ্যই ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশনের পক্ষে আমরা প্রচার অভিযান করব। এই বলেই আমি আমার কথা শেষ করছি। আপনারা সবাই নমস্কার। ধন্যবাদ। আমাদের সার্টিফিকেট এবং কিট স্বাস্থ্যবিদের হাতে আমরা তুলে দেব। এই সার্টিফিকেট বিতরণ এবং কিট বিতরণ শুরু করার আগে আমি একটা ছোট্ট বিষয় অবগত করতে চাই, যেটা আমাদের বাড়ির উপস্থিত যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত যে শিক্ষক নিরঞ্জন দত্ত মহাশয়, তিনি মাত্র তার মূল্যবান বক্তব্যে আমাদেরকে বললেন যে আমরা যখন যেখানে কাজ করতে যাব সেখানকার কর্তৃপক্ষদেরকে নিয়ে একটা মিটিং করলে বা তাদের সহযোগিতা নিয়ে একটা কাজ করতে সুবিধা হবে। তো আমাদের দিক থেকে সে ব্যবস্থা রাখা হয়েছে। আমরা যখন যেখানে কাজ করতে যাচ্ছি আমাদের একটা ইনফরমেশন লেটার এবং একটা কোঅপারেশন যে একটা লেটার আমরা সেই লেভেলে সেই অঞ্চলের পঞ্চায়েত থেকে শুরু করে আমরা একদম পুলিশ স্টেশন পর্যন্ত একটা ইনফরমেশন আমরা দিয়ে রাখি। এবং সেখানে আমরা যেমন কোঅপারেশন চাইছি তার পাশাপাশি যদি সেই সমস্ত আধিকারিকদের বা যারা প্রধান পঞ্চায়েত যারা ওই এলাকার দেখভাল করে আসছেন তাদেরও যদি কোনো সহযোগিতা আমরাও করতে পারি, সেই জায়গাটায় যে সর্বোত্তভাবে আমরা উপস্থিত থাকতে চাইছি সেই জায়গাটাও আমরা কিন্তু সেই চিঠির মাধ্যমে আমরা তাদের জানিয়ে এবং তাদের সহযোগিতা নিয়ে এবং সহযোগিতা করে আমরা কাজ করতে শুরু করছি। সেই রকম জায়গা আমরা করে রেখেছি ইতিমধ্যে। তো আরো কিছু উপদেশ যদি আমাদের জন্য থাকে দিলে সেটাও ভালো হবে, আমরা সেগুলো পরবর্তীতে দেখে নিয়ে আমরা কাজ করবো। তো আমরা এর সাথে সাথে আমরা এই বক্তব্য যে কর্মসূচিটা চলছিল তা আমরা এখানে সমাপ্ত করলাম এবং সার্টিফিকেট এবং কিট বিতরণের মাধ্যমে আজকের এই কর্মসূচির আমরা সমাপ্তি পর্যায়ে আমরা উপস্থিত হয়েছি। তো সার্টিফিকেট কিট বিতরণ আমরা শুরু করছি। প্রথমে আমি ডেকে নিচ্ছি রুকসা পারভিন মহাশয়কে, স্বাস্থ্যবিধি রুকসা পারভিন, লাভান্বিত করতে তাকে আশীর্বাদ করবেন নিরঞ্জন দত্ত মহাশয়। ভালো, আমারটা বাদ দেয় দিদিমণিরটা। এইটা আবার সার্টিফিকেটটা নিচে রাখুন। এইটা তারপর একটা হ্যাঁ, এইটা আমার, তাই না? ও সবই নিয়ে নিবে। বাহ, এবারে আমি দেখে নিচ্ছি স্বাস্থ্যবিধি বিউটি পারভিন মহাশয়কে। বিউটি পারভিন মহাশয়ের হাতে কিট এবং সার্টিফিকেট ডিজিটাল ওয়েট মেশিন তুলে দেবেন পরিমল বর্মন মহাশয়। সাইডে লাস্টেরটা দেখে দিব, লাস্টেরটা দেরি হয়েছে, একটু করে নিই। ব্যাক কাটি দুইটাই ভালো জিনিসটা থাকছে। দেখে আরো ভালো দেখলাম না, কিন্তু আমার দিকে তাকান না, ওইদিকে তাকান। ও হ্যাঁ ঠিক ঠিক ঠিক। স্বাস্থ্যবিধি মফিদা খাতুন কাজটা করতে পারবো। স্বাস্থ্যবিধি মফিদা খাতুন মহাশয়ের হাতে কিট সার্টিফিকেট ও ডিজিটাল ওয়েট মেশিন তুলে দেবেন খোকন মিয়া মহাশয়। ওয়েট মেশিন এগুলো বুঝো নাই। স্বাস্থ্যবিধি অফরোজা সরকারকে, স্বাস্থ্যবিধি অফরোজা সরকারকে কিট সার্টিফিকেট এবং ডিজিটাল ওয়েট মেশিন তুলে দেবেন দীপ্তিতা দে মহাশয়া। রুম্পা পারভিন মহাশয় তুলে দেবেন
আপনি সিভিল ডিফেন্স জয়া দেবনাথ, এতটা এলাকার পঞ্চায়েত জয়া দেবনাথ মহাশয়। আপনার বাড়ি এখানে মিলিটারি এটাই আমার বাড়ি। ওনারই বাড়ি ভালো বুঝছেন। সুদীপকে একটু দেখে রাখবো। শাহনাজ পারভিন মহাশয়কে, স্বাস্থ্যবিধি শাহনাজ পারভিন মহাশয়কে তার কিট, সার্টিফিকেট এবং ডিজিটাল ওয়েব মেশিন তুলে দেবেন রূপা দেব ভৌমিক মহাশয়। চোখ বন্ধ করে চোখ বন্ধ করো কেন? সার্টিফিকেট নিচে রাখো, সার্টিফিকেটটা নিচে রাখো ওভাবে। এবারে আমরা দেখে নিচ্ছি মাধবী অধিকারী মহাশয়কে, স্বাস্থ্যবিধি মাধবী অধিকারী মহাশয়কে তার কিট, সার্টিফিকেট এবং ডিজিটাল ওয়েব মেশিন তুলে দেবেন এতটা এলাকার বিশিষ্ট নাগরিক বিমান দেবনাথ মহাশয়। এবারে আমরা দেখে নিচ্ছি স্বাস্থ্যবিধি অনুরাধা বর্মনকে, এই যে আবার উল্টা দিক হয়ে গেল, একবারে দিয়ে দিয়ে ব্যাগটা উল্টো উল্টা হয়ে গেছে, হইলো হয়ে গেছে। না না ওটা দেখাও। হুম ঠিক আছে। আরে হুম হুম। আমরা দেখে নিচ্ছি স্বাস্থ্যবিধি লক্ষ্মী বর্মন মহাশয়কে, তুমি যেভাবে দিলে না মনে হয় যে তুমি দিচ্ছ না, তোমাকেই দিচ্ছ। হুম স্বাস্থ্যবিধি লক্ষ্মী বর্মন। ঠিক আছে। ফোন করে লেখা কমপ্লিট আর নাই। কিট, সার্টিফিকেট এবং ডিজিটাল ওয়েব মেশিন বিতরণ কর্মসূচি সমাপ্তির সাথে সাথে আজকের কর্মসূচি এখানে সমাপ্ত করা হচ্ছে।